2018 সালে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে অবসরের আগেই পার্লামেন্টের সদস্য হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্বে নজিরবিহীন সে ঘটনার পুনরাবৃত্তি 2024 সালে। এবার সে পথে হেঁটেছেন সাকিব আল হাসান। এ নিয়ে প্রকাশ্যে ক্রিকেটাঙ্গনের কেউ কথা বলেননি এতদিন। আজ সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ ব্যাপারে নিজের অবস্থান জানিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহান। দেশের ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও রাজনীতিমুক্ত রাখার গুরুত্বের কথা বলছিলেন সোহান। এ ব্যাপারে জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতিতে আসা উচিত কিনা সে প্রশ্ন করা হলে সোহান বলেন, অবশ্যই উচিত না জাতীয় দলে খেলে সক্রিয়ভাবে রাজনীতি করা। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতি করে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয় তাহলে খেলা থেকে অবসর নিয়ে করুক, সেটা ঠিক আছে। তবে খেলা চলাকালীন অবস্থায় অবশ্যই কিছু প্রোটোকল থাকা উচিত। এর আগে অন্তর্বর্তী সরকারে ক্রিকেটে পরিবর্তন আনার ব্যাপারে কথা বলার সময় নিজের মত জানিয়েছেন সোহান। অবশ্য ক্রিকেটে ভালো মানুষ আছে, কিন্তু এমন মানুষের আসা উচিত না যারা খেলা ব্যবহার করে ব্যবসা করতে চায়, ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে। এমন মানুষের ক্রিকেটের সঙ্গে থাকার দরকার নেই। কোটা বিরোধী আন্দোলনে জাতীয় দলের ক্রিকেটারদের অধিকাংশ নীরব ভূমিকা পালন করেছে। তবে সোহান শুরু থেকেই ছাত্রদের ওপর কঠোর হওয়ার বিরোধিতা করেছেন। নিজেও রাস্তায় নেমে আন্দোলনের সঙ্গী হয়েছেন এক পর্যায়ে। তিনি চান ছাত্ররা যা শিখিয়েছেন সেটা ক্রীড়াঙ্গনেও কাজে লাগানো হোক। ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। তাদের এখান থেকে বাড়িগাড়ি করার কিছু নেই। এটা যেন ভবিষ্যতে না হয়। আমি জানি বাংলাদেশে এটা কঠিন, কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে এক থাকতে হয়। বোর্ডে কেমন মানুষ চান সেটাও জানিয়েছেন সোহান। দেশ বলেন, খেলা বলেন, ক্রিকেট বলেন, তখনই ভালো হবে যখন 70 থেকে 80% মানুষ যখন নিজের ভালোর চিন্তা করে না ক্রিকেটের ভালোর চিন্তা করবে, দেশের ভালোর কথা চিন্তা করবে। প্রিয় দর্শক, আপনি কি সোহানের সাথে একমত? কমেন্টে এস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।